এই শুরু হইলে আর মধ্যে 10 দিন চলিয়া গেল। রহমতের শেষ দিন চলিয়া যাইতে আছে, জানি না রহমত পাইলাম কি পাইলাম না, জানি না রহমত পাইলাম কি পাইলাম না। আল্লাহর কাছে দোয়া করো, মাওলা হে মাহরুম করিও না, মাহরুম করিও না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ কতিবার গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা, দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দেন। আমার অনিচ্ছাই সেই লিখুনি লিখতে থাকি। উম্মুল আমরাজের মধ্যে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির ঘটনা নিয়ে আসছেন এবং তিনি বলেন, শাইখ জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক তরিকাপন্থীর হৃদয়ের মধ্যে এই ঘটনাটাকে বদ্ধমূল করা উচিত, বদ্ধমূল করা উচিত। প্রত্যেকের মধ্যে স্মরণ থাকা উচিত এই ঘটনা যে আমরা কিছু না, সব কিছুর মালিককে আল্লাহ। স্পেনের অন্তর্গত আন্দলুস নামের এক জায়গায় আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন। সেই হিসাবে তাকে আন্দলুসি বলা হয়, আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি। বহুত বড় বুজুর্গ ছিলেন ওই জমানার, বহুত বড় আলেম ছিলেন, বহুত বড় পীর সাহেব ছিলেন, হাজার হাজার মুরিদ ছিল তার ওই জমানায়। আলেম, হাফেজ, মুহাদ্দিস, মুফতিয়ানে কেরাম, মুরিদের কোনো অন্ত নাই, সম্মান ইজ্জাতের কোনো শেষ নাই। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, শিবলি রহমতুল্লাহ আলাইহির মতো বড় বড় নাম জাদা বুজুর্গ তারই মুরিদ, তারই খলিফা। আল্লামা শিবলি রহমতুল্লাহ বয়ান করেন, আমরা হজরতের সাথে বিশাল এক কাফেলা হজে রওনা করলাম। আলেম ওলামা মুফতি মুহাদ্দিসের কোনো অভাব নাই, নাম জাদা বড় বড় বুজুর্গদের কোনো অভাব নেই। আমরা বরকতপূর্ণ মজলিস, বরকতপূর্ণ কাফেলা, এই বরকতপূর্ণ দল আমরা স্বাচ্ছন্দ্যে কাবার দিকে রওনা করলাম, হজ করার জন্য রওনা করলাম। হঠাৎ করে এক খ্রিস্টান বস্তি অতিক্রম করার সময় আমরা পানি আনার জন্য অপেক্ষা করলাম। পানি আনার জন্য কে কুফের কাছে গেছে, যাত্রা সেখানে অবস্থান করছে, কাফেলা সেখানে অবস্থান করছে, যাত্রা বিরতি হয়েছে। এর মধ্যে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির নজর একটা মেয়ের দিকে পড়ছে, যেখানে কূপে পানি নেওয়ার জন্য আসতেছিল মেয়েরা। সে একটা মেয়ের দিকে নজর পড়ছে। নজর পড়ার সাথে সাথে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি সেখানে বসে গেছে। চিন্তা ভাবনা ফিকির এবং মেয়ের মোহাব্বত তার অন্তরের মধ্যে ভালো মতো গেঁথে গেছে। শাগরেদা বুঝতে পারছেন, কিন্তু কেউ কিছু বলেন না। হযরত যাত্রা কি শুরু করবেন না? হুজুর কোনো কথা বলেন না। হুজুর আমরা কি রওনা করব না? হুজুর কোনো কথা বলেন না। শাগরেদের মধ্যে কান্না কাটি রোনা জারি শুরু হয়ে গেছে। 3 দিন পরে হযরত বলতেছেন, হে আমার সাথীরা, আর কতদিন আমার কথাকে গোপন রাখবো? ওই মেয়ের ভালোবাসা মোহাব্বত আমার অন্তরের মধ্যে এমন ভাবে বদ্ধমূল হয়ে গেছে, এখন আমার পথ দ্বিতীয় কোনো পথ নেই। তার আকর্ষণ, তার আকৃষ্টতাই আমার একমাত্র পথ। এখন তোমাদের পথ আমাদের পথ, আমার পথ সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। তোমরা চলে যাও, আমি তোমাদের সাথে যেতে পারবো না।
এই কথা বলার পরে আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, কাফেলার মধ্যে কান্না কাটি, রোনা জারি, কেউ তো বেহুশ হয়ে পড়ে গেছে। আমরা বললাম, হযরত, গোটা বাগদাদের মধ্যে, ইরাকের মধ্যে আপনার চেয়ে বড় ওলি কেউ নেই, বুজুর্গ কেউ নেই, বড় আলেম কেউ নেই। আপনার হাজার হাজার মুরিদ, আপনার সমস্ত মুরিদের চেহারার মধ্যে কালি লেপন করবেন, ইসলামের বদনাম হবে, ইসলামকে মানুষ ঘৃণা করবে। আপনি আমাদেরকে বিয়াজ্জিতি করিয়েন না, আপনি আমাদের সাথে চলুন। বলে, বাবা শিবলি, তোমাদের পথ আমার পথ সম্পূর্ণ আলাদা, আমি আর তোমাদের সাথে যেতে পারবো না। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা কান্না কাটি, আমাদের বুকের অবস্থা ওই ব্যক্তি জানে, সে উপস্থিত ছিল, যারা এই কাফেলার সাথে ছিল না, এই ব্যথায় ব্যথিত না, সেই ব্যথা কোনোদিন অনুভব করতে পারবে না। আচ্ছা, গোটা ইসলাম কলঙ্কিত হবে, আমরা বিজিত হব, কলঙ্কিত হব। আমার সাহেব আজকে তার এই অবস্থা দুর্ভোগ, যাকে এত মোহাব্বত করতাম, এত ভালোবাসতাম, জীবনের চেয়ে বেশি মোহাব্বত করতাম, তার এই হালাত। কিন্তু আবু আব্দুল উনদুলিস রহমতুল্লাহ এসে বসছেন তো বসছেন, তাকে কোনো নসিহত কোনো কাজে লাগলো না। আমরা কি করব? ইরাকের দিকে ফিরতেছি, ইরাকের দিকে চলছি। এই ঘটনা যখন ইরাকের মধ্যে বর্ণনা করলাম, আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই ঘটনা শোনার পরে অনেক মুরিদরা চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ জঙ্গলে চলে গেছে। অবস্থা খুব খারাপ। আমরা দোয়া করতেছিলাম, আল্লাহর কাছে বলতেছিলাম, আল্লাহ আমাদের শায়েখকে আমাদের কাছে ফিরিয়ে দাও, তাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমরা দোয়া করতেছিলাম। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, 3 দিন হয়ে গেছে, 1 বছর প্রায় হয়ে গেছে। আমরা চিন্তা করলাম যে হযরতের অবস্থা কি, একটু দেখি তাকে কি অবস্থায় রেখে আসছে। শিবলি রহমতুল্লাহ বলেন, আমি আমার কিছু সাথী হযরতের খোঁজে, তার খবর নেয়ার জন্য আবার সেই দিকে রওনা করলাম। সেই জায়গায় গেলাম, গিয়া সেই বস্তির লোকদেরকে প্রশ্ন করলাম, ভাই এরকম একজন ব্যক্তি সম্পর্কে কি আপনারা জানেন, সে কোথায় আছে? বলে, দেখেন কোন জঙ্গলে শুকার চোয়াইতেছে। এই কথা শোনার পরে আমরা অস্থির হয়ে গেলে, কি বলেন? বলে, হ্যাঁ, সে জনক এক খ্রিস্টান মেয়ের আসক্ত হয়ে তাকে বিবাহের প্রস্তাব দিছে। তার বাবা বলছে, তোমার প্রস্তাবে রাজি আছি, কিন্তু তোমাকে 1 বছর শুয়ার চড়াতে হবে। এই শুকুর চড়াবার শর্তে সে রাজি হয়ে গেছে তাকে বিবাহ করার জন্য। এখন দেখেন কোন জঙ্গলের মধ্যে আছে, শুকুর চড়াইতেছে। আবু আব্দুল উনদুলিস রহমতুল্লাহ বলেন, আমরা আমার সাথীদেরকে নিয়ে তাকে তার খোঁজের জন্য গেলাম। গিয়া দেখি আবু আব্দুল্লাহ উনদুলিস রহমতুল্লাহ মাথার মধ্যে খ্রিস্টানদের টুপি, কোমরের মধ্যে তাদের সেই খ্রিস্টানদের চিহ্ন। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো, হযরত যে লাঠির উপরে ভর করে আমাদেরকে নসিহত করতেন, বয়ান করতেন, সেই লাঠির উপরে ভর করে তিনি শুয়ার চড়াইতেছেন। সহ্য করতে পারিনি। যখনই হযরত আমাদেরকে দূরে থেকে আসতে দেখছেন, মাথা নত করে ফেলছে, মাথা উঁচা করতে পারে না। আমাদেরকে দেখে কান্না শুরু করছে। আমরা অজরে কাঁদতেছিলাম। আমরা যখন তার কাছে গেছি, যাওয়ার পরে এত কান্নাকাটি হয়েছে যে এত জোরে জোরে আমরা কাঁদতেছিলাম যে আমাদের কান্নার কারণে শুয়ারগুলি আমাদের কাছে ভিড় জমাইছে, তারাও চিল্লাচিল্লি করতেছে। অনেকক্ষণ কান্নাকাটি করার পরে যখন স্বাভাবিক হলাম,
আমি আবু আব্দুল্লাহ উনদুলুস রহমাতুল্লাহ আলাইহি কাছে প্রশ্ন করলাম, হযরত আপনি কোরআনের হাফেজ, আপনার কি কোনো আয়াত মনে আছে? হ্যাঁ, গোটা কোরআনের মধ্য থেকে মাত্র 2টা আয়াত মনে আছে, এছাড়া কোনো আয়াত আমার মনে নেই। কি আয়াত? ওমাই ইউহিনিল্লাহু ফামা লাহু বিমুকরিমিন ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ পাক যাকে অপদস্থ করেন, অপমানিত করেন, তাকে সম্মানিত করার কেউ নাই, আর আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারেন। আর একটা আয়াত মনে আছে, ওমাই ইয়াতাবাদদাল কুফরা বিল ঈমানে ফাকাদ দাল্লা সাওয়াস সাবিল। যে ঈমানের পরিবর্তে কুফরকে গ্রহণ করছে সে স্পষ্ট গুমরাহির মধ্যে, পথভ্রষ্ট। এই আয়াত ছাড়া আর কোন আয়াত আমার মনে নেই। আপনি হাফিজুল হাদিস, 30,000 হাদিস তো সনদ সহ মুখস্থ ছিল। 30,000 হাদিস, কোন হাদিস কি আপনার মনে আছে? কলা শুধুমাত্র একটা হাদিস মনে আছে, আর কোন হাদিস মনে নেই। সে হাদিসটা কি? যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যে ব্যক্তি দ্বীনকে পরিবর্তন করে ফেললো তাকে কতল করে দাও। ওমান ইয়াতাবাদদাল দীনা ফাকতুলুহু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে দ্বীনকে অন্য দ্বীনের দ্বারা, অন্য ধর্মের দ্বারা পরিবর্তন করছে তাকে কতল করে দাও। এছাড়া আর অন্য কোন হাদিস আমার মনে নেই। আবু আব্দুল্লাহ উনদুলি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, আমরা উভয়ের মধ্যে কান্নাকাটি রোনা জারি করার পরে যখন স্বাভাবিক হলাম, হযরত আসমানের তাকায় বললেন, মাওলা হে, তুমি তোমার কাছে টানার পরে তুমি কোন লাঠি দিয়ে ফালাইয়া দেবে, আমি কোনোদিন ভাবতেও পারি নাই। তোমার পরিচয় দেওয়ার পরে গোপন হয়ে যাবা, চিন্তাও করতে পারি নাই। তোমার মুহাব্বত দান করার পরে তুমি আমার উপরে গোসা হবা, আমার কল্পনা ছিল না। আসমানের দিকে তাকিয়ে কথা বলতেছিল। আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার আবু আব্দুল্লাহ উনদুলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শিবলি, আমার থেকে শিক্ষা গ্রহণ করো। আমার থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ পাক কার মুখাফিকি নন। আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারেন। শিবলি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, আমরা অনেকক্ষণ কথাবার্তা বলার পরে আমরা বাগদাদ থেকে রওনা করলাম। 3 মঞ্জিল অতিক্রম এখনো করতে পারিনি। 3 দিন সফর করার পরে হঠাৎ আমরা দেখতেছি আমাদের সামনে এক উপর থেকে হযরত গোসল করে উঠতেছেন আর সাক্ষী দিতে আছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষী দিতে আছেন আর কুফর থেকে গোসল করে উঠতেছেন। আমরা কি খুশি, হযরতের কাছে মোলাকাত করলাম, একই সাথে গেলাম। আলহামদুলিল্লাহ, শাগরেদরা হযরতের আসার কথা শোনার পরে সবাই আবার ভিড় জমাইছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমান ফেরত দিচ্ছেন, তাকে আল্লাহ পাক কবুল করছেন। এবার আমি তাকে প্রশ্ন করলাম, হযরত আপনার এই পরীক্ষার পিছনে কোনো কারণ ছিল কিনা? কারণ হ্যাঁ, অবশ্যই একটা কারণ ছিল। বলে কি কারণ?
কারণ আমি যখন খ্রিস্টানদের বস্তি অতিক্রম করতেছিলাম, মূর্তি, ওই সমস্ত মূর্তি দেখে আমার হঠাৎ খেয়াল হইছে যে লোকগুলি এত কমবখ্ত, এত বোকা, এত জাহিল, যে সমস্ত মূর্তিগুলি কথা বলতে পারে না, নাচ করতে পারে না, এরা তাদেরকেই পূজা করে। আমরা কতই না ভালো, আমরা এক আল্লাহর ইবাদত করি। এই লোকগুলি এত জাহেল। হঠাৎ গায়েব থেকে আওয়াজ পেলাম, ও শিবলি, না ও আব্দুল্লাহ, তুমি ভাবছো কি এই ঈমান তোমার নিজের ক্রেডিট, নিজের যোগ্যতা, তুমি গৌরব করতেছো? এই ঈমান তোমার কোনো ক্রেডিট না, তোমার কোনো যোগ্যতা না, এটা আমার মাওলার দেয়া। দেখো আমি কি করতে পারি। বলে শিবলি, হঠাৎ দেখি আমার কলবের থেকে কেমন পাখি উড়ে গেছে, মানে এবার ঈমান দূর হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এর জন্য সালেকের সবসময় খেয়াল রাখা, আমার মাওলা সব, এই ঈমানের বরকত আমার মাওলা দান করছেন। নামাজ পড়ার তৌফিক আমার মাওলা দান করছেন। আমি কিছু না। যে দেখেন, আপনি কেন বুঝেন না? আপন ভাই, এক ভাই নামাজ পড়ে না, আপনি কেন নামাজ পড়েন? আপনি কেন বুঝেন না? বাবা নামাজ পড়ে না, ছেলে কেন নামাজ পড়ে? মা পর্দা করে না, মেয়ে কেন পর্দা করে? এক বন্ধু কি এত বুঝা, সে কেন বুঝে না? আপনি কেন বুঝছেন? আপনি কেন বুঝেন না যে আসলে পিছনে একটা ঘটনা ঘটতেছে? কেন বুঝেন না যে আবু তালেব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন কোন ত্যাগ নাই যেই ত্যাগ করেন নাই, অথচ ঈমান আনতে পারে নাই, ঈমান কবুল করতে পারে নাই। এর কারণটা কি? আপনি কেন চিন্তা করেন না যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য এত ত্যাগ করছেন, অথচ তার বাবা আমার নবী এত মহাব্বত করার পরেও না কলেমা পড়তেই পারলো না? এর কারণটা কি? ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে এত বড় বুজুর্গ হয়ে গেছে, অথচ তার বাবা আবু জাহেল ইসলামের এত বড় দুশমন। কারণটা কি? আসলে ভীষণ এক ঘটনা ঘটতেছে। আমি কিছু না, সব আমার মাওলা। এর জন্য নিজের ঈমানের উপরে, নিজের আমলের উপরে তাকাব্বুরি করতে নেই, শুকরিয়া আদায় করবে। আল্লাহ তোমার নেয়ামত, তোমার নেয়ামত, এটা তোমার দান, তোমার নেয়ামত। তুমি দয়া করে মায়া করে আমাকে দিছো। ভাই, ও নিয়ামতের কদর করি, নিয়ামতের কদর করি, নিয়ামতের কদর করি। তাকাব্বুরি না করে, আল্লাহ পাক তাকাব্বুরি সহ্যই করতে পারেন না, সহ্যই করতে পারেন না। আল কিবরিয়া রিদাই, তাকাব্বুরি আমার মাওলার খাট চাদর, টানাটানি করিয়েন না, তাওয়াজু ইখতিয়ার করেন। আল্লাহ পাক সুস্থ রাখছেন, আল্লাহ পাক চেহারা দান করছেন, আল্লাহ পাক গলা দান করছেন, আল্লাহ পাক বংশ মর্যাদা দান করছেন, আল্লাহ পাক জেহেন জাকাওয়াত দান করছেন, আল্লাহ পাক সম্মান ইজ্জাত দান করছেন, আল্লাহ পাক অর্থ করি দান করছেন। এটা আল্লাহর নিয়ামত, সব আল্লাহ পাকের নিয়ামত। এখানে তাকাব্বুরি কিছু নেই, শুকরিয়ার বিষয়। মনের থেকে বলে আলহামদুলিল্লাহ।
এর জন্য খুব খেয়াল রাখা চাই। আমি কিচ্ছু না, আমি তো এক কাতরা নাপাক পানি। আমি কি? আমি তো কিছু না। এই হাজারো মানুষ যে পদার্থের, মেতরও যে পদার্থের, ঋষি যে পদার্থের, আমার কুমার যে পদার্থের, আমি তো একই পদার্থের লোক, একই ধাতুর লোক, একই মেটালের লোক। ভাইও খুব কঠিন মশালা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তার শাগিরদেরকে নিয়ে এক জায়গা থেকে রওনা করলেন। এক বুড়ি খুব ইসলামের বিদ্বেষী ছিল, আমাদেরকে খুব ঘৃণা করত। এরকম আছে না শয়তান? খুব ঘৃণা করত, বিদ্বেষী ছিল ওলামায়ে কেরামের, ইসলামের খুব বিদ্বেষী ছিল। আল্লামা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তার দোকানের কাছ থেকে রওনা করলেন। বৃদ্ধা মহিলা বলছে, এই বাইজিদ, তোমার দাড়ি ভালো না আমার ছাগলের দাড়ি ভালো? তোমার দাড়ি উত্তম না আমার ছাগলের দাড়ি উত্তম? অপমান করার জন্য, যে তোমার দাড়ি উত্তম না আমার ছাগলের দাড়ি উত্তম? তোমার দাড়ি ছাগলের দাড়ি ভালো না তোমার দাড়ি ভালো? বুঝেন, এত বড় বুজুর্গ, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, যুগ শ্রেষ্ঠ জ্ঞানী আলেম, শাগিরদরা সবাই সাথে। বাইজিদ বুস্তামি রহমত কোনো কথা বললেন না, চুপচাপ। এখন বলতেছে, হযরত আপনি জবাব দিবেন না? না, এখন জবাব দেব না, এখন জবাব দেব না, জবাব পরে দেব। সবাই লজ্জিত, হযরত জবাব দিলেন না। বলে, দেখো এখন কি জবাব দেব? আমি জানি না তো আসলে আমি ভালো না মন্দ। এবার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যদি তুমি আমার ঈমানের সাথে মৃত্যু দান করো, তাহলে ওই মহিলার প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দিয়ে আমাকে। যদি ঈমানের সাথে আমাকে মৃত্যু দাও, তাহলে মহিলার, সে তো প্রশ্ন করছে তোমার দাড়ি উত্তম না আমার ছাগলের দাড়ি উত্তম, কিন্তু আমি তো জবাব দিলাম না। কিন্তু তুমি আমাকে তৌফিক দাও যেন আমি তার প্রশ্নের জবাব দিতে পারি। আমার মৃত্যুর পরে সামান্য সময়ের জন্য একটু হায়াত দিও, জবাব দেওয়ার তৌফিক দিয়ে দিও। ওইদিকে তিনি শাগিরদেরকে বললেন যে, দেখো আমার মৃত্যুর পরে আমাকে কাফন দাফন করায়া, জানাজা দিয়া যখন কবরের দিকে নিয়ে যাবা, ওই মহিলার দোকানের সামনে থেকে নিয়ে যাও, যেন আমি তার প্রশ্নের জবাব দিতে পারি। আল্লাহ আল্লাহ। তিনি ইন্তেকালের পরে আল্লাহ পাক তাকে ঈমানের সাথে কবুল করছেন এবং বলছেন ওই মহিলার জবাব দেওয়ার জন্য কিছুক্ষণ ওখানে থামিও, যেন আমি জবাব দিতে পারি। তাকে কাপন দাপন জানাজা দিয়া কবরের দিকে যখন রওনা করবে, সেই মহিলার দোকানের সামনের থেকে রওনা করছে। মহিলার দোকানের কাছে যাওয়ার পরে কিছুক্ষণ থামছে, হঠাৎ তিনি কাপনের ভিতর থেকে আওয়াজ দিতে আসে, শোনো, তুমি একটা প্রশ্ন করছিলে যে আমার দাড়ি উত্তম না তোমার ছাগলের দাড়ি উত্তম। তখন আমি জবাব দিতে পারি না, কারণ আমি জানি না আমার মৃত্যু ঈমানের সাথে হবে না বেঈমানের সাথে হবে, এটা আমার জানা ছিল না। এখন তুমি শোনো, আল্লাহ পাক আমার ঈমানের সাথে কবুল করছে। এখন তোমার ছাগলের দাড়ির চেয়ে আমার দাড়ি কোটি কোটি গুণ উত্তম, কোটি কোটি গুণ ভালো। ভাইও, এগুলি খুব কঠিন মাসালা। আর খোদা মুসসে মুস্ক দূর কর। দেখেন, জিয়াউল কুলুবের মধ্যে হাজী ইমদাদুল্লাহ মুহাসির মক্কি রহমতুল্লাহ আলাইহি তাসাউফের মূলটা কি, আসল তাসাউফটা কি? তাসাউফের মূল হল গোড়ায় ফিরে যাওয়া, গোড়ায় চলে যাওয়া। গোড়ায় মানে প্রথম সূচনা কি? আল্লাহ।
তার মানে সালেকের অন্তরের মধ্যে আল্লাহর ধ্যান ও খেয়ালের বাহিরে কিচ্ছু না থাকা, আল্লাহরই অস্তিত্ব। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনিই সব। সালেকের অন্তরের মধ্যে মাওলার খেয়াল ও ধ্যান ব্যতীত অন্য কোনো ধ্যান এবং খেয়াল না থাকা, যা কিছু সবই মাওলার জন্য। আর একটা ঘোড়ায় ফিরে যাওয়া শিশু, যখন আমি মায়ের গর্ভে ছিলাম তখন আমার নিজের কোনো শক্তি ছিল না, সমস্ত কিছু আল্লাহর উপরে ছিল। আল্লাহ যদি অন্ধ বানাইতেন অন্ধ হইতাম, বোবা বানাইলে বোনা হইতাম, কানা বানাইলে কানা হইতাম, বিকলাঙ্গ বানাইলে, আমার কিছু ছিল না, আমার এখতিয়ার বলতে কিছু ছিল না। ঠিক শিশু অবস্থায় যেন আমার এখতিয়ার ইচ্ছা ছিল না, এখন আমার এখতিয়ার ইচ্ছা বলতে কিচ্ছু নাই, সবই আমার মাওলা। অথবা একজন বাচ্চাকে যখন প্রশংসা করা হয় তখন তার মধ্যে আনন্দ আসে না, খুশি হয় না, সে কারোর প্রশংসায় হাসে না, বরং আপনি যতই প্রশংসা করেন সে যখন কাঁদতেছে কাঁদতেই আছে, তার প্রশংসা তার মধ্যে প্রভাব ফেলে না। আবার তাকে যদি আপনি গালি দেন, সে যখন হাসে, আপনি যতই গালি দেন মন্দ বলেন, তার হাসিও থামে না, প্রভাবিত হয় না। কারণ গালিতে মন্দ তো প্রভাবিত হয় না। এটা হচ্ছে তাসাউফের মূল। এইটি হলো আসল, বাস এইটাই বলা একেবারে সহজ। যুগে যুগ, যুগকে যুগ, যুগকে যুগ সাধনা করলেও এই হালাত পয়দা করা খুবই কঠিন। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির দরবারে এক বহুত বড় আলেম হযরতের খেদমতে, হযরতকে বলতেছে, হযরত কেবের তাকাব্বুর তো বলতেই পারি না, করে যাও তুমি মসজিদে সমস্ত মুসল্লিদের জুতা সোজা করো, সুন্নাত পড়ার আগেই, নামাজ ফরজ সালাম ফিরাবার পরই, মুসল্লিরা বের হওয়ার আগেই তুমি সবার জুতা সোজা করবা, জুতা সিধা করে দেবা। এত বড় আলেম, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, তাকে দায়িত্ব দিছে জুতা সোজা করা। এর জন্য এখানে যারা আসছেন মাঝে মাঝে কাজ করবেন, এটা তাসাউফের নিয়ম। তারবিয়াতে তাসকিয়ায় যারা মেহনত করবে তাদেরকে শারীরিক পরিশ্রম করা চাই, হুকুম তামিল করা চাই। আগেকার জমানায় সালেকরা তো শায়েকদের গরু পালতেন, ঘোড়া পালতেন, কাজ করতেন, যা হুকুম তাই, পায়খানা প্রস্রাব সাফ করতেন। আলহামদুলিল্লাহ এখানেও দেখছি চরমনের হাজারো মুজাহিদরা তারা রাত্রে রাত্রে গিয়া পায়খানা সাফ করে। আব্বাজান রহমতুল্লাহ এই কাজটা করতেন, চিন্তাও করতে পারে না, মুখ বেঁধে মাঝে মাঝে এই কাজটা করতেন। আমাদের বাড়ির কোনো পায়খানা আগে সাফ করতে পারতাম না। আব্বাজান রহমতুল্লাহ ঘরে আসার আগে, বাড়িতে সফর থেকে আসার আগে মোটামুটি আমরা সাফ করার চেষ্টা করতাম, কিন্তু অলস মানুষ আমরা তো সেই মানেরও না। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি সমস্ত বাথরুমগুলি সাফ করতেন। আপনি চিন্তা করতে পারছেন কোন দরজায় পুষছে? আসলে আমাদের জন্য বয়ান করাও জায়েজ নেই, আমাদের জন্য বয়ান করাও জায়েজ নেই, কিন্তু থানবী রহমাতুল্লাহ আলাইহির ওই কথা অনুযায়ী বয়ান করি যে তুমি বয়ান করার সময় চিন্তা করো, নিয়াত করো যেন আল্লাহ পাক এই বয়ানগুলি নিজের মধ্যে সেট করে দেন, আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দিয়ে দেন। নয়তো আমার জন্য বয়ান, আমার জন্য তো হারাম, জায়েজই নেই। কিন্তু সব সময় চিন্তা করে আল্লাহ বলতে বলতে শুধু আমার মধ্যে সেগুলো ফিট হয়ে যায়, সে আমল আমি করতে পারি, তুমি আমাকে সেই তৌফিক দাও।
সবাই দোয়া করেন আমি যে বয়ানগুলি করি আল্লাহ পাক যেন আমাকেও তৌফিক দান করেন, সে আমলগুলি করতে পারে। কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট যে মানুষকে নসিহত করে, নিজে আমল করে না। আসলে দেখছি আমি সবচেয়ে নিকৃষ্ট। আসলে বাস্তবই নিজের মতো কোনো আমল নেই। এর জন্য নিজেকে নিজের থেকে দূর করতে হবে। আমি কিছু না, এটাই তাসাউফ, এটাই তাসাউফের আমল। নিজেকে নিজের থেকে দূর করতে হবে, সবকিছু মিটাই দিতে। তবে খবরদার, আর তাকাব্বুর মাল মুতাকাব্বির তাওয়াজুন। আবার বেঈমানদের সাথে নিতে হয় না, জালেমদের সাথে নিতে হয় না, ইসলামের দুশ্মনদের সাথে তাওয়াজু ইখতিয়ার করিয়েন না। এটি ইসলামের খেলাফ। তখন বীর হয়েন, তখন যোদ্ধা হয়েন। আপনার কাফেররা আসবে, বেঈমানরা আসবে, আপনাকে যখন ই দিবে আর আপনার বলবেন ভাই ঠিক আছে ঈসাই ধর্ম পালন করবেন নাকি? হ্যাঁ, তারপর একটা দিচ্ছেন আর একটা দিয়ে দেন, ঘুষি একটা দিচ্ছেন আর একটা দিয়ে দেন, আপনার স্বাদ মিটে নেই, আপনি আমল করবেন নাকি? এটা ইসলাম না, এটা রুহমানিয়াত। ইসলাম এবং রুহমানিয়াত ভিন্ন জিনিস। তাওয়াজু আর অন্যের মোকাবেলা সম্পূর্ণ ভিন্ন জিনিস। আমরা যাদের থেকে দিন শিখছি সেই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক নিজে বলেন, এবং সাহাবী সম্পর্কে আল্লাহ পাক নিজে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আশিদ্দাউ আলাল কুফফার, কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে খুবই কঠিন, খুবই শক্ত, খুবই মজবুত, বুনিয়ান মারসুস, সীসা গলা প্রাচীরের ন্যায় এত বড় মজবুত। রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে খুবই নরম, খুবই নরম। নরমিয়াতে কোনো শেষ নাই, কোনো সীমা নাই। এটা মনে রাখতে হবে। দেখেন আমরা নরম, আমরাই গরম। আমরা নরম, আমরাই গরম। এখন বলতে হুজুর কখন নরম হবো, কখন গরম হবো? একটা মাসআলা আছে কি নাই? প্রশ্ন আছে কি নাই? একটা মূল উসুল, মূল উসুল মনে রাখবেন। কখন নরম হবেন, কখন গরম হবেন, এই উসুলটা মনে রাখেন। যদি দেখেন এখানে নরম হইলে ইসলাম অপমানিত হবে, অপদস্থ হবে, তখন আপনার নরম হওয়া জায়েজ নাই। এখানে নরম হলে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে, এখানে নরম হওয়া আপনার জন্য জায়েজ নাই। আর যদি দেখেন এখানে নরম হলে ইসলাম উপকৃত হবে, তখন নরম হওয়া আপনার জন্য খুবই জরুরি। আপনার নরমের কারণে ইসলাম সম্মানিত হবে, ইসলাম প্রচার হবে, প্রসার হবে। আপনার নরমের কারণে ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করবে। আপনার নরমিয়াতের কারণে ইসলাম সম্পর্কে সে ব্যক্তি জানতে আগ্রহী হবে। অর্থাৎ আপনার নরমিয়াতের কারণে যদি ইসলাম উপকৃত হয়, তাহলে আপনি সেখানে নরম হবেন। আর যেখানে দেখবেন নরম হলে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে, ইসলাম অপমানিত হবে, অপদস্থ হবে, ইসলাম লাঞ্ছিত হবে, ইসলাম অপমানিত হবে, সেখানে নরম হওয়া জায়েজ আছে? আপনি নরম হইলেন না, আপনি ইসলামকে ক্ষতিগ্রস্ত করলেন, অপদস্থ করলেন, অপমানিত করলেন। দেখেন তৈমুল্লম, তৈমুল্লম সে তো এক পাও সোজা ছিল, মানে ব্যাখ্যা করতে পারতো না, খোড়া। তৈমুল্লম খোড়া ছিল, এরকম পাও মেলে বসতো। গালেবান আল্লামা তাফতাজানি রহমতুল্লাহ তার দরবারে গেলেন। তৈমুল্লম তো এরকম পাও সোজা করে বসা, তিনিও তার সামনে পাও করে সোজা করে বসতেন। তৈমুল্লম বুঝেন তো বিশ্ব বিজেতা এক ব্যক্তি, তাকে দেখা সব পরিষদের সবাই আশ্চর্য হয়ে গেছে। এবার তৈমুল্লাহ নিজেই বলছে আমি তো মাজুরাতের কারণে পাও সোজা করে বসছি, আপনি কেন সোজা করে বসলেন? বলে আমার একটা ওজোর আছে। বলে কি ওজোর? বলে আমার এলেম, আমার অবস্থান আমাকে সোজা করে বসতে বাধ্য করছে। আমি যদি তোমার সামনে নত হয়ে বসি,
তাই নবীর ইলম নত হয়ে যায়, নবীর ইলম দুর্বল হয়ে যায়। মানুষ মনে করবে যে তৈমুল্লান পায়ে সোজা করে বসছে, আর আলেমরা তার সামনে আঁটু গাড়িয়া বসছে, মাথা নত করে বসছে। ইসলাম অপদস্থ হবে, অমানিত হবে। এর জন্য আমি তোমার সামনে পাও সোজা করে বসছি যে আলেমরা কাউ সামনে মাথা নত করতে পারে না। আর আলেমদের অবস্থা কি? আলেম আলেমের সামনে তাকাব্বুরি করে, কিন্তু ফাসেকদের সামনে মাথা নত করে। আলেম আলেমদেরকে গিবত শিকায়াত করে, আর ফাসেকদের প্রশংসা করে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন। যাই হোক, এর জন্য তাসাউফ পন্থীদের সবসময় খেয়াল রাখা চাই নিজের দিকে, অন্যের দিকে না। ওই যে গোড়ায় ফিরে যাওয়া, নিজেকে নিয়ে চিন্তা করা, আমার হালাত কি, আমার অবস্থা কি, গতকালকে অবস্থা কি ছিল, আজকে অবস্থাটা কি, গতকালকে নামাজ কি পর্যন্ত পড়ছি, আজকে কত পড়ছি, গতকালকে তাকবীরে উলা, জামাত, আল্লাহর খেয়াল, আল্লাহর ধ্যান, জিকির আজকার, গুনাহ কি কি করছি, আজকে কত কম করতে বললাম, কত ইবাদত করতে বললাম। নিজেকে নিয়ে ব্যস্ত থাকা। আচ্ছা ধরে নেন গোটা দুনিয়ার মানুষ যদি জান্নাতে চলে যায়, তোমার ক্ষতি কি বলতো? কথা বুঝতে পারি? গোটা দুনিয়ার মানুষ জান্নাতে চলে গেছে, তুমি জাহান্নামে চলে গেছো। এখন দুনিয়ার সবাই যদি জান্নাতে যায়, তাতে তোমার কোনো ক্ষতি হয়েছে না? তুমি জাহান্নামে যাওয়ার কারণে তোমার ক্ষতি হয়েছে? হ্যাঁ। আর গোটা দুনিয়ার মানুষ যদি জাহান্নামে চলে যায়, তুমি যদি জান্নাতে যাও, তা তোমার কোনো ক্ষতি আছে? তোমার ক্ষতি কি? তুমি তো জান্নাতে চলে গেছো, তোমার তো লাভ হয়ে গেছে, তোমার সমস্যা কি? অন্যকে নিয়ে এত চিন্তা কেন? আল্লাহ, অন্যের দিকে এত খেয়াল কেন? যখন মানুষ অন্যের দোষ তালাশ করার কাজে ব্যস্ত হয়, তখন আল্লাহ পাকের বড় গজব হলো তার নিজের দোষ তার উপরে লুকাইয়া দেয়। বুঝাতে পারিনি? বুঝাতে পারিনি? যখন মানুষ শুধু অন্যের দোষ তালাশ করার জন্য কি হয়ে যায়? ব্যস্ত হয়ে যায়। আল্লাহ পাকের বড় গজব কি? তখন নিজের দোষ নিজের থেকে লুকাইয়া দেয়। তখন নিজের দোষ আর ধরা পড়ে না। আর নিজের দোষ যখন ধরা পড়ে না, ওর জাহান্নামে যাওয়া ছাড়া উপায় আছে কোনো? হ্যাঁ। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করেন, বর্ষ নিজের দোষ তালাশ করো, নিজের দোষ তালাশ করো। নিজের দোষ তালাশ করতে করে দেখবে একটা দোষ ধরা পড়ছে, সংশোধন হওয়ার আগেই দেখবো আর একটা দোষ আসছে, দেখবো আর একটা দোষ সংশোধন করছো, আর একটা দোষ হাজির হয়ে গেছে। নিজের দোষ সংশোধন করতে করতেই তো তোমার জীবন শেষ হয়ে যাবে। অন্যের দোষ ধরার সময় কোথায়? এর জন্য ভাইও যারা চরমনায় মুরিদ হয়েছেন, চরমনায় মুজাহিদ হয়েছেন, নিজেকে দেখেন, নিজেকে দেখেন, নিজের খেয়াল করেন, অন্যের খেয়াল বাদ দেন। গুনাহকে ঘৃণা করো, গুনাহগারকে ঘৃণা করিও না। কাকে ঘৃণা করো? না গুনাহগারকে। বাদশার ছেলে সম্মানিত, অনেক দামি আপনার কাছে, হঠাৎ দেখেন তার সমস্ত শরীরের মধ্যে কালি, কালি মাখা, চেহারার মধ্যে ময়লা, একেবারে খালা কালি। বাদশার ছেলের চেহারার মধ্যে কালি, শরীরের মধ্যে ময়লা। এখন আপনি বাদশার ছেলেকে ঘৃণা করবেন নাকি করবেন? ইস, মুখের মধ্যে কালি ধোয়ার ব্যবস্থা করা দরকার, পরিষ্কার করার ব্যবস্থা করা দরকার। কি কথা ঠিক না? আচ্ছা বলেন তো, আপনার বিতে শ্রদ্ধা কি কালির উপরে আসছে, ময়লার উপরে আসছে, না বাদশার ছেলের উপরে আসছে? কিসের উপরে আসছে? তার উপরে আসে নাই যে পড়ে গেছে, ময়লা লাগছে, অমুক তমুক, এটা ধোয়ানো দরকার, শরীর নষ্ট হয়ে গেছে। আপনি ঘৃণা কিন্তু ব্যক্তিকে করেননি, তার উপরে যে ময়লা লাগছে সেটাকে করছেন। ঠিক আমরাও গুনাহ করি, ময়লা লাগাই। কাজে আপনার ঘৃণা করা উচিত ময়লার, কালিকে, ব্যক্তিকে না। আপনার তো আফসোস থাকা উচিত ছিল, ব্যক্তির গায়ে কালি লাগছে, আমি একটু পরিষ্কার করি, ধোয়া দিই। অথচ আপনি তাকে গালি দিতে আসেন, ঘৃণা করতেছেন। ঘৃণা আসবে না, বরং তার জন্য মায়া মমতা বেড়ে যাবে। হ্যাঁ, আল্লাহ একে হেদায়েত দিয়ে দাও, আল্লাহকে মাফ করে দাও, আল্লাহকে ক্ষমা করে দাও। ভাই একটু নামাজ পড়েন না, রোজা রাখেন না,
যখন এই অবস্থা তোমার পয়দা হবে, মনে রাখতে হবে এগুলি সম্পূর্ণই। দেখবেন ইসলামের যদি ক্ষতি হয় সেখানে কিন্তু না, নরমিয়াত গরমিয়াতের উসুল তো বাতায় দিছি। যদি দেখেন যে ব্যক্তি ইসলামের শুধু দুশ্মনী করে, ইসলামের খেলাফই করে, ইসলামের ক্ষতিই করে, আর আপনি যদি তার ব্যাপারে কিছু নাই বলেন, ইসলাম ক্ষতিগ্রস্ত হবে, এখানে বলা ফরজ, এখানে জানাই দেওয়া অজিব। যেরকম এক ব্যক্তি চোর, আপনার মাল চুরি করবে, আপনি জানেন, এবং সেই ব্যক্তি আপনার কাছেও আসছে, বসছে পাশে, এখন আপনি কি বলবেন? থাক, দোষ ধরানো যাবে না, এই নসিহত মানবেন? হ্যাঁ, এই নসিহত মানলে তো ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। তখন আপনাকে অবশ্যই বলতে, ভাই এই লোকটা কিন্তু খারাপ, এর অভ্যাস ভালো না, আপনার পকেট খেয়াল রাখেন। যে ব্যক্তি আপনার দুনিয়ার মাল হরণ করার জন্য কাছে আসার কারণে তার গুণ প্রকাশ করা এটা জরুরি, আর যারা ঈমানকে হরণ করবে তাদের জন্য জরুরি না? এই বিদআতি যারা আছে, মুশরিক যারা আছে, কবর পূজারী আছে, এদের ব্যাপারে মানুষকে সতর্ক করতে হবে যে এরা বিদআতি, এরা কবর পূজারী, এরা মুশরিক, এরা বেঈমানি করতেছে। তারপরও তাদেরকে হেদায়েতের জন্য মনের মধ্যে মোহাব্বত রাখতে হবে, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জানের শত্রু ছিল তাদেরকে তিনি মাফ করে দিয়েছেন। আরে কি দয়ার নবী, কি দয়ার নবী! বদরের ময়দানে 70 জন কাফের অ্যারেস্ট হয়ে গেছে, যারা নবীদেরকে, নবীকে এবং নবীর সাহাবাদেরকে জীবনের তো উৎখাত করার জন্য আসছে। এদেরকে চান্সি পেয়েও কি ছেড়ে দেয় কেউ? 70 জন, 1-2 জন না, 70 জন অ্যারেস্ট হয়ে গেছে, 70 জন মরছে, জাহান্নামে চলে গেছে। এখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিয়া নবী আল্লাহ চান্স পাইছে, আর দেরি করার কোনো সুযোগ নেই, একেবারে কতল করে দেন, সবগুলো কতল করে দেন, দেরি করার কোনো সুযোগ নেই। এইগুলি আসছে মক্কা থেকে আমাদেরকে ধ্বংস করার জন্য, এই শয়তানগুলি। আমরা আসছি হিজরাত করে, ওদেরকে ক্ষতি করি না, ওদের কাছেও যাই না, বাড়ি ছাড়ছি, ঘর ছাড়ছি, সব ছাড়ছি, আর ওরা সেখান থেকে আসছে আমাদেরকে উৎখাত করার জন্য। একটা করে রাখেন না, সব কতল করে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মশওয়ারা জিজ্ঞাসা করছে, আবু বকর কি করা উচিত, কি করবোটা কি? ইয়া নবী আল্লাহ, ওদেরকে মুক্তিপণ দিয়ে ছেড়ে দেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি যেই মত পেশ করছো আমার খেয়াল এইটাই, আমার খেয়াল এইটাই। এর নাম নিসবত ইত্তেহাদি, নিসবত ইনকাসি, ইলকাই, ইসলাহি, ইত্তেহাদি। নিসবত 4 প্রকার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসবত ছিল নিসবত ইত্তেহাদি। এক, শায়েখ শাগরেদের খেয়াল সম্পূর্ণ এক, অভিন্ন, কিন্তু এক জায়গায় না, এক জায়গায় না, থাকবে ভিন্ন জায়গায়, কিন্তু মত হয়ে যাবে একটা। হুদায়বিয়া সন্ধির সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে তিনি ছিলেন না, আবু বকর ছিল ভিন্ন তাঁবুতে, কিন্তু মশওয়ারা জিজ্ঞাসা করতেছিল কি করা উচিত। ঠিক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মত প্রকাশ করছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুবাহু একই মত প্রকাশ করছেন। বদরের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মত ছিল, হুবাহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মত একই ছিল, নিসবত ইত্তেহাদি। আল্লাহ দেখেন নিসবত 4 ধরনের, ইনকাসি, ইলকাই, ইসলাহি, ইত্তেহাদি। ইনকাসি শায়েদ এবং শাগরেদের মধ্যে যে নিসবত থাকবে, সম্পর্ক থাকবে, কানেকশনটা হবে, সেই কানেকশনটা দুর্বল কানেকশন, একেবারে প্রাইমারি লেভেলের কানেকশন। ইনকাসি সেই প্রাইমারি লেভেলের নিসবতটা কেমন? যেরকম কোন এক ব্যক্তি আতর লাগিয়ে মজলিসে আসছে, এখন গোটা মজলিসের অবস্থাটা কি? গোটা মজলিস ঘেরানে ভরে গেছে, ঘেরান আর ঘেরান। কিন্তু এই ঘেরান কতক্ষণ থাকবে? যতক্ষণ পর্যন্ত সে অবস্থান করবে, কিন্তু যখন সে চলে যাবে
তেমন আর ঘৃণা নেই। ঠিক নিসবাতে ইনকাসি মানে শায়েখ শাগরেদের মজলিসের মধ্যে যতক্ষণ থাকবে ওয়াজ নসিহত জিকির আজকারের মাধ্যমে সালেকদের অন্তরের মধ্যে প্রভাব সৃষ্টি হবে। মোহাব্বত, ধ্যান, খেয়াল, কান্নাকাটি, রোনাজারি, মনের ব্যথা, এগুলি সৃষ্টি হবে। কিন্তু যখন মাজলিস শেষ তখন এই নিসবত আর থাকবে না, আবার হালকা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। যদিও নিসবত দুর্বল কিন্তু উপকার থেকে খালি না, উপকার থেকে খালি না। এরকম হতে পারে, এটা হওয়া স্বাভাবিক। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একদিন চিল্লার বলতেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। চিল্লার দৌড়ায়, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজ শুনে বলছে, কি বলো হানজালা মুনাফিক হয়ে গেছে? কল হানজালা মুনাফিক হয়ে গেছে। কি বলো হানজালা, তুমি মুনাফিক হলা কিভাবে? মুনাফিক তো সবচেয়ে খারাপ, তুমি মুনাফিক হলা কিভাবে? কল হ্যাঁ আবু বকর, ভাই আবু বকর, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন থাকি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত এবং জাহান্নামের বয়ান করে তখন মনে করি জান্নাত দেখতেছি, জাহান্নামের অস্থির হয়ে যায়, কান্নাকাটি রোনাজারি করি। এই হালাত পয়দা হয়, অবস্থান পয়দা হয়। কিন্তু নবীর দরবার থেকে যখন চলে আসি তখন এই হালাত থাকে না, অবস্থান থাকে না। তাই নবীর দরবারে এক অবস্থা, নবীর বাহিরে, তো এইটাই তো মুনাফিক আলামত। কথা তো ঠিক, আমিও তো মুনাফিক হয়ে গেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে যখন থাকি তখন যে অবস্থা, কিন্তু যখন চলে আসি তখন তো এই অবস্থা নাই, আমিও তো মুনাফিক হয়ে গেছি। আসলে আমাদের তো কলবই নাই মিয়া, আমরা তো মৃত্যু। কলব থাকলে তো এই সমস্ত ঘটনা ঘটবে, হালাত ধরা পড়বে। আমাদের কলবই নেই। গঙ্গুই রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই একদিন ভুলে ডাইন পাও দিয়া বাথরুমের মধ্যে ইস্তেঞ্জাখানায় ঢুকছে, হঠাৎ কলবের হালাত বন্ধ, কলবের হালাত নেই, অস্থির। ঘটনা কি? কান্না কাটে, রোনা জারি। 40 দিন কাঁদতেছিলেন। 40 দিন কান্নার পরে হঠাৎ এলহাম আসছে, এ রশিদ, অমুক দিন সুন্নাতের খেলাফ বাথরুমে ঢুকলি কেন? তুমি আমি হারাম কাম করি, কবিরা গুনাহ করি অহরহ, 24 ঘন্টা খারাপ কাম করি, তুমি বলতো হুজুর কই আমাদের কলবে তো আসর নাই কেন? ওরে মিয়া, তোমার জামাই তো কালি, ওই জামার মধ্যে কালি লাগলে দেখবি কিভাবে? তুমি যেই জামা পরিধান করছো সেই জামাটা কি? জন্মের কালি। তোর মধ্যে 1000 কালি লাগলে দেখবি কিভাবে? কিন্তু যার জামা পরিষ্কার সেখানে সামান্য কালি লাগলেও দেখা যায় এটা কালি। তোমার আমার কলব তো কালি, শেষ। দুজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। গিয়া বললেন, ইয়া নবী আল্লাহ, আমরা তো মুনাফিক হয়ে গেছি। কিভাবে তোমরা মুনাফিক হয়ে গেছো? নবী আলাইহিস সালাতু আশ্চর্য, কিভাবে মুনাফিক হয়ে গেছে? ইয়া নবী আল্লাহ, যখন আপনার দরবারে থাকি, আপনার বয়ান শুনি, জান্নাত জাহান্নামের কথা শুনি, তখন মনে হয় জান্নাত দেখতেছি, জাহান্নাম উপস্থিত। কলবের অবস্থা খুবই মারাত্মক হয়ে যায়। কিন্তু আপনার দরবার থেকে যখন চলে যায় তখন তো এই অবস্থান থাকে না। আপনার দরবারে থাকলে এক অবস্থা, আপনার দরবার থেকে বাইরে গেলে ভিন্ন অবস্থা। এই জন্য তো মুনাফিক হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু বললেন, এতে তোমরা হানজালা মুনাফিক হও নাই, এতে মুনাফিক হও নাই। হানজালা, আমার দরবারে থাকলে, আমার কাছে থাকলে তোমাদের যে কলবের হালাত, এই হালাত যদি সবসময় থাকতো তাহলে রাস্তায় রাস্তায়, বিছানায় বিছানায় ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো। কিন্তু হানজালা এই অবস্থা, হানজালা এই অবস্থা।
হানজালার এই অবস্থা 3 বার বললেন। হানজালার এই অবস্থা সব সময় থাকে না, মাঝে মাঝে হয়। এইটাই তো যখন আমরা আমাদের শায়েখ রহমতুল্লাহ আলাইহির দরবারে থাকতাম, শায়েখ রহমতুল্লাহ মজলিসে থাকতাম, তখন কলবের হালাত কি ছিল, অবস্থানটা কি ছিল, মনে হয় যেন গোটা দুনিয়ার কিচ্ছু আর ভালো লাগতো না। এটি হলো নিসবতে ইনকাসি, নিসবতে এলাকাই আরেকটু গভীর নিসবত, আরেকটু শক্তিশালী নিসবত। তা আবার কেমন? এক ব্যক্তি বাতি জ্বালাবার জন্য ল্যাম্প জোগাড় করছে, নাশা জোগাড় করছে, তোল জোগাড় করছে, সব কিছুই আছে, পুরো প্রস্তুত, কিন্তু তার কাছে আগুন নেই। যে ব্যক্তির কাছে আগুন আছে তার কাছে যাওয়ার পরে সেটা খোসা দিয়ে আগুন ধরায় দিচ্ছে, এখন আলো দেওয়া শুরু করছে, এখন আলো জ্বলতেছে, কিন্তু এখন ওই ব্যক্তির কাজটাকে, দায়িত্বটা কি, প্রচন্ড বাতাস বাতিকে নিভায়া না দেয়, গুনার ঝাপটা যেন তার বাতিকে নিভায়া না দেয়, তৈল যেন না কমে, তৈল বৃদ্ধি করে, নাশাকে সাফ রাখে, তাহলে বাতি জ্বলতে থাকবে। ঠিক এক ব্যক্তি চেষ্টা সাধনা করার পরে পুরোপুরি মারেফত অর্জন হইতেছিল না, কিন্তু যার কাছে মারেফত আছে, আগুন আছে, তার কাছে যাওয়ার পরে সে নিসবতের মাধ্যমে আগুন লাগায় দিস। এখন কলবের মধ্যে আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা সব আসা শুরু করছে। চোখে পানি আগে ছিল না, এখন পানি আসতেছে। জবানে আর জিকির ছিল না, এখন জিকির শুরু হয়ে গেছে। আগে দাড়ি রাখতো না, সুন্নাত অনুযায়ী চলতো না, ইবাদত ভালো লাগতো না, এখন ইবাদতে মগ্ন হয়েছে। এখন তার দায়িত্ব বড় বড় কবিরা গুনার ঝাপটার দ্বারা যেন সেই কলবের অবস্থান নষ্ট না হয়ে যায়। আমরা তো হাজারো গুনাহ করি, আমাদের গুনাহ করা শেষ নেই, এই জন্য আমাদের কলবের হালাতও নেই। এবং তাকে চিন্তা করা উচিত সবসময় যেন কলবের অবস্থান ঠিক থাকে, সেই চেষ্টা সাধনা করা। এটা নিসবতে ইলকাই। আর একটু নিসবতে ইসলাহি। ইসলাহিটা কি? আর একটু গভীর নিসবত, আর একটু শক্তিশালী নিসবত। যেমন একজনে কুয়া খনন করছে, এখন কুয়ার পানি তো শুকায় যায়, সে ব্যক্তি দরিয়ার সাথে একটা নালা করে দিছে। কি করে দিছে? এখন অবস্থা কি বলেন তো? দরিয়ার পানি শুকায় না, ওই দরিয়ার থেকে নালার মাধ্যমে সবসময় তো কুয়ার মধ্যে পানি আসতেই থাকবে। এখন কুয়ালার কাজটা কি? যেন নালার মধ্যে বড় চাকা না পড়ে, নালা বন্ধ না হয়ে যায়। সামান্য চাকা কিছু হয় না, ভেসে চলে যায়, বড় চাকা পড়লে আর থাকে না। ঠিক সালেক এবং শায়েকের মধ্যে একটা নিসবত, সালেকের সাথে শায়েকের কলবের নিসবত পয়দা হয়ে যাওয়া। এই নিসবতের কারণে সব সময় ফয়ুজাত, মারিফাত, নিসবত চলতে থাকে। এর মাধ্যমে তার ইবাদতের মধ্যে মশগুল, খেয়াল ও ধ্যান হামেশা থাকে। কিন্তু যদি কঠিন গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন আবার সেই নালা বন্ধ হয়ে যায়, তখন ওইটাকে সরাতে হয়। তওবা ইস্তিগফারের মাধ্যমে আবার নালাকে ক্লিয়ার করে আবারও স্বচ্ছ পানির মাধ্যমে কুয়াকে ভরতে হয়। এ হলো নিসবত ইসলাহি। আর নিসবত ইত্তেহাদি মানি হলো শায়েখ এবং শাগরেদের হালাত, অবস্থান এক হয়ে যাওয়া। আহমদ সেরহেন রহমতুল্লাহ আলাইহি, যাকে মুজাদ্দিদ আল ফিসার রহমতুল্লাহ আলাইহি বলেন, আহমদ সেরহেন রহমতুল্লাহ আলাইহি, যাকে কি বলা হয়? মুজাদ্দিদ আল ফিসার রহমতুল্লাহ আলাইহি। তার শায়েখ ছিলেন বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে কি তিনি বয়াত গ্রহণ করলেন। অল্প কিছুদিন থাকার পরই একেবারে শেষ দরজায় তিনি পৌঁছে গেলেন, মারেফাতের শেষ দরজায়। এখানে কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে, হযরত বলেন
যে অনেকেই মনে করে যে অমুক পীরের কাছে গিয়ে অমুকে অল্প টাইমের মধ্যে এত দূর অগ্রসর হয়ে গেছে, সেই কামিয়াব হয়ে গেছে। শাগরেদ শায়েকের কাছে কিছু সোহবাতে যাওয়ার পরে তরিকতের লাইনের মাকামের অনেক ঊর্ধ্বে চলে গেছে। তার মানে হযরত আপনি আমাদের খোসা দিয়া বসাইয়া কলমের মধ্যে হাত লাগাইয়া পাশে বসাইয়া আমাদেরকে সেই মাকামে পুষাইয়া দেন। হাজী ইমদাদুল মুহাজির মক্কি রহমাতুল্লাহ বলেন, আসলে এটা আমাদের একটা গলত ধারণা। এটা কি ধারণা? এটা গলত ধারণা। আসলে মূল ব্যাপারটা হলো ও ব্যক্তি মুজাহাদা, ও ব্যক্তি সাধনা করতে 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 আগের থেকে তৈয়ার হয়ে আসে। কথাটা বুঝতে পারিনি? আগের থেকে তৈয়ার হয়ে আসে, আগের থেকে সে সাধক। শুধু একটু কানেকশনের যেরকম দেখবেন, যেরকম দেখবেন যে যারা নিচের ইঞ্জিনিয়ার থাকে, নিচের লোক থাকে, তারা কিন্তু আগের থেকেই বোর্ড টোর্ড সব কিছু কমপ্লিট কইরা টইরা একেবারে সব কিছু রেডি করে রাখে। দেখেন নাই? বড় ইঞ্জিনিয়ার যে কি করে, খালি সুইচটা চাপ দেয়, অমনি আলোকিত হয়ে যায়। তার মানে ইঞ্জিনিয়ার সব কাজ করছে প্রথম থেকে। হ্যাঁ, আগের থেকে সব কিছু রেডি করা, খালি সুইচটার কানেকশন ছিল না, কানেকশন দিয়ে দিছে, ফট করে আগুন জ্বলে গেছে। ঠিক সালেক আগের থেকেই সাধনা করিয়া একটা স্থানে চলে গেছে, শুধু কানেকশন অভাব ছিল। শায়েকের কাছে যাওয়ার পরেই কানেকশন দিছে, আজ তার মধ্যে নুরানিত হয়ে গেছে। অনেকেই ভাবে যে মনে হয় হুজুর 1 সেকেন্ডের মধ্যে তাকে এই মাকাম পারি করে দিচ্ছেন। না, মূল ব্যাপারটা হলো এখানে, মূল ব্যাপারটা হলো এখানে সাধনা করতে হবে। দেখেন, তরিকা মানে কি? তরিকা মানে রাস্তা। তরিকাটা কি? একটা পথ, পন্থা, পদ্ধতি, প্রক্রিয়া, মাধ্যম। আর চলবেন তো আপনি বলেন তরিকতের লাইনের লোক। কি বলি? তরিকতের লাইনের লোক মানে রাস্তার লোক। চলার দায়িত্ব আপনার। আমি তো পথ দেখা দেবো, এই ভাই এইদিকে, এইদিকে বরিশাল, এইদিকে। এখন আপনার কাজ কি? সেখানে চলা, ওই পথে অগ্রসর হওয়া, সাধনা করা, চেষ্টা করা। তাই বাকিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির দরবারে তিনি গেলেন, অল্প টাইমেই তরিকতের মাকাম সব উত্তীর্ণ হয়ে গেলেন। কে? আহমদ সেরহেন রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি এবং বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বললেন, এমন এক সময় আসবে আমরা তারকা তুল্য, আর আহমদ সেন সূর্য তুল্য, চন্দ্র তুল্য। যেমন এক সূর্য হাজারো চন্দ্রকে লুকিয়ে ফেলে, এক চন্দ্র হাজারো তারকার তুলনায় অনেক স্পষ্ট হয়, ঠিক আমার শাগরেদ আহমদ সেন সে একদিন এমন হবে যখন তার আলোতে আমরাও লুকায়া যাব। কি বুঝলেন? যে অনেক সময় শায়েকের চেয়েও শাগরেদের মাকাম বাড়তে পারে, অনেক সময় শায়েকের চেয়েও শাগরেদের মাকাম বাড়তে পারে, মাকাম উঁচু হতে পারে। আশ্চর্য হওয়ার কিছু নেই। এই না যে আমরা বয়ান করি, অনেকেই চরমরায় মুরিদ হয়েছেন, আমরা দায়িত্বে আছি, মনে হয় আমাদের সে হুজুরে একেবারে অনেক উঁচা। না, অনেক সময় দেখা যায় যে শায়েকের চেয়ে শাগরেদের মাকাম অনেক উঁচা হতে পারে, অনেক উঁচায় যেতে পারে। এইমাত্র যে ঘটনা বললাম, আহমদ সেরহেন রহমতুল্লাহ আলাইহির শায়েক আল্লাহ বাকিবুল্লাহ রহমতুল্লাহ তার ব্যাপারে বলছেন, আমার এই শাগরেদ এমন একদিন অবস্থান হবে যে সে হাজারো তারকাকে আলোতে মিটায় দিবে। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ নাম তো আমরা সবাই জানি, অথচ তার শায়েক যে বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমরা কয়জনে জানি? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে তো আমরা অনেকেই জানি, কিন্তু তার পীর সম্পর্কে আমরা কয়জনে জানি? রশিদ হযরত বড়বুল আব্দুল কাদের জান রহমতুল্লাহ সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু তার পীর সম্পর্কে আমরা কয়জনে জানি? শাগরেদ শায়েকের চেয়ে উঁচা হতে পারে, মাকাম অনেক বাড়তে পারে, তার চেয়ে কিছু নেই। আমি তো বিশ্বাস করি, আমি কসম করলে হানেস হব না, আমার ধারণা যে আমি যে বয়ান করি, আমরা যেখানে আছি
আমার অনেক সময় মনে হয় যেন যে হাজার, সবাই তো অনেক ভালো, কোটি গুণ ভালো, তাদের হালাত ভালো, তাদের মাকাম ভালো, তাদের অবস্থান ভালো, কোনো সন্দেহ নেই। এটা হতে পারে নিসবত ইত্তেহাদি। ইত্তেহাদি মানে হলো যে শায়েখ এবং শাগরেদের ধ্যান ধারণা সব এক হয়ে যাওয়া, ভিন্নতা না থাকা। যা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যে ঘটনা বয়ান করলাম, এখানে সুন্দর একটা উদাহরণ। আল্লামা বাকিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা নিয়ে আসছেন শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন যে বাকিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির এক শাগরেদ ছিল নান ভাই, তার নামে বাকিবুল্লাহ, যে রুটি ভাই হিসাবে পরিচিত, রুটি বিক্রি করতেন। হযরত বাকিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে মেহমান আসছে, মেহমানদের খাওয়াবে এরকম কোনো কিছু নাই, কি খাওয়াবে, খুব অস্থির, খাওয়াবে ঠাকি। তার শাগরেদ নান ভাই হজরতকে দেখে চিনা ফেলাইছে, তার চেহারা দেখে বুঝতে পারছে যে হজরতের অবস্থা খুব খারাপ, নিশ্চয়ই কোনো মেহমান আসছে। হজরত মেহমান আসলে অস্থির হয়ে যান। উনি কি করছে, জিজ্ঞাসা করছে হজরত কি হয়েছে, বলে এই মেহমান তো আসছে কিন্তু কোনো কিছু তো নাই। হুজুর চিন্তা করিয়েন না। হজরত দোকান থেকে রুটি, হালুয়া, অনেক খাবার নিয়ে টুকটি ভরে হাজির হয়েছে, মেহমানকে খাওয়াইছে। হুজুর এত খুশি হয়েছে, খুশিতে মগ্ন। তুমি আমার কাছে কি চাও, তুমি আমার কাছে কি চাও? হুজুর আমি আপনার মতো হইতে চাই। না না, অন্য কিছু চাও, আমার মতো চাই, আমার অন্য কিছু চাও। কেন হুজুর আমি আপনার মতো হইতে চাই। কারণ কারে কিছু চাও, অন্য কিছু চাও। সেটা হুজুর আমি আপনার মতো হইতে চাই। সুযোগ পাইছে তো। এবার হজরত বাকিবিল্লাহ নান ভাইকে নিয়ে হুজরায় ঢুকছে। এবার তাওয়াজু দেওয়া শুরু করছে। উভয় মুরাকাবা করতে করতে তাওয়াজু দিতে দিতে যখন ভোর রাতে বের হয়ে আসছে, খজরা থেকে বের হয়ে আসছে, তখন দেখা যায় বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন নান ভাই এবং বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির চেহারা বাহ্যিক দৃষ্টিতে এক হয়ে গেছে। কিন্তু পার্থক্য হলো এই যে বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হালাত ঠিক, স্বাভাবিক, কোনো অস্থিরতা নাই। কিন্তু নান ভাই মাজ্জুব, তার খেয়াল খুশি কিচ্ছু নেই। আর নান ভাই 3 দিন পরে আর দুনিয়াতে নাই, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এর জন্য তাওয়াজু দেওয়ার পদ্ধতি আছে। এই যে সবক বাঁচাবার সময় বারবার বলা হয় নিচের সবকের দিকে খেয়াল রাখুন, যারা নিচের সবকে আসলে উপরের সবকের দিকে খেয়াল করিয়েন না। তখন হালাত এই অবস্থা হয়, ওই অবস্থায় তার মধ্যে শোয়ার যদি ক্যাপাসিটি না থেকে ওই জিনিস তার উপর চাপানো হয়, তখন তার হালাত ঠিক থাকার কথা না। এর জন্য খুব খেয়ালের সাথে কাজ করা চাই। এর নিসবত ইত্তেহাদি। ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বিশেষ নজর, আল্লাহওয়ালাদের বিশেষ নজর থেকে বাঁচা উচিত। আল্লাহওয়ালাদের বিশেষ নজর থেকে বাঁচা উচিত। দেখেন, এক ব্যক্তির প্রতি আপনি যদি খারাপ ধারণা না রাখেন, এতে আপনার গুনাহ হবে না। ব্যক্তি খারাপ, কিন্তু তার ভালো দিকগুলি আপনি আলোচনা করেন, ভালো গুণগুলি আপনি আলোচনা করেন, আপনার কি গুনাহ হবে? কোনো কথা বলেন না কেন? কিন্তু যদি আপনি খারাপ বিষয়গুলি আলোচনা করেন, গুনাহের সম্ভাবনা আছে কি নাই? এক ব্যক্তি খারাপ, তার প্রতি খারাপ ধারণা রাখা, এটা গুনার সম্ভাবনা আছে, কিন্তু ভালো ধারণা রাখলে গুনার সম্ভাবনা নাই। এক ব্যক্তি ভালো, ইসলামের খেদমত করে, দ্বীনের উপকার হয়, আল্লাহ না করেও যদি আপনি তার প্রতি খারাপ ধারণা রাখেন, আপনার ঈমান সলব হতে পারে, আপনার ইসলাম ধ্বংস হতে পারে, আপনার আমল বরবাদ হতে পারে। এর জন্য সালেকদেরকে বলবো, মুরিদদেরকে বলবো, মুজাহিদদেরকে বলবো, যে চরমনায় মুরিদ, ভালো ধারণা রাখুন। হস্তে জন, হস্তে জন, হস্তে জন, ভালো ধারণা রাখুন। খারাপ ধারণা কারোর প্রতি রাখা ঠিক না। আর আল্লাহর কাছে দোয়া করবেন, সব সময় খেয়াল রাখবেন, আল্লাহ ওনাকে হেদায়েত দিয়ে দাও, আমাকে হেদায়েত দিয়া দাও, আল্লাহ ওদেরকেও মাফ করিয়া দাও,
আমাকেও মাফ করিয়া দাও। যদি আর একজনের জন্য মাফ চাও আল্লাহ তোমাকেও মাফ করিয়া দিবে। আর একজনের জন্য কল্যাণকামী হওয়া আল্লাহ পাক তোমাকেও কল্যাণের মধ্যে লাগাইয়া দিবে। সবার জন্য জান্নাত চাও আল্লাহ তোমাকেও জান্নাতের মেহমান বানাইয়া দিবে। সবার থেকে জাহান্নাম থেকে নাজাত চাও আল্লাহ পাক তোমাকেও জাহান্নাম থেকে নাজাত দিয়া দিবে। আর যদি বলো আল্লাহ আমাকে জান্নাত দাও, সবাইকে জাহান্নাম দিয়ে দাও, কপাল পোড়া, কপালে ভোগ আছে। আমার মাওলা রহমান, আমার মাওলা রহিম, আমার মাওলা রহমান, আমার মাওলা রহিম, আমার মাওলা কত কত গুনাহগারকে আমার মাওলা মাফ করিয়া দিছে, কত গুনাহকে আমার মাওলা ক্ষমা করিয়া তার কোলে টানিয়া নিছে। কত বড় 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 ডাকাত দিকে আমার মাওলা ওলি হিসেবে কবুল করিয়া নিছে। আবার কত ওলিদেরকে আমার মাওলা লাথি মারিয়া জাহান্নামে পালাইয়া দিছে। তো যারা চরমুনাইতে আসছে কলম থেকে মাওলার দিকে লাগাইয়া দেন। মাওলা আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমার মাওলা ভাঙ্গা দিলের কাছে। দিলটাকে ভাঙ্গিয়া ফেলান, সুরমার করিয়া ফেলান, দিলটাকে ভাঙ্গিয়া ফেলান, ভাঙ্গে মাওলা। মাওলা আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিও। हर तमन्ना से रुखसत हो गई, अब तू आज़ाद तू खिलवत आ गई। मौला रे ও মাওলা তোমার জন্য দিলটাকে খালি করিয়া ফেলাইছি, তোমার জন্য দিলটাকে সাফ করিয়া ফেলাইছি, তুমি একটু আসো। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বারবার এই বয়াত পড়েন। আর তামান্না দেশে রক্সদ হো গই, अब तू आज़ाद तू खिलवत आ गई। मौला একটু আসো, একটু আসো। ও বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আজকের রমজানের 10 দিন চলিয়া যাইতে আছে, কখন চলিয়া গেল জানি না। এই শুরু হইলে আর মধ্যে 10 দিন চলিয়া গেল। রহমতের শেষ দিন চলিয়া যাইতে আছে, জানি না রহমত পাইলাম কি পাইলাম না, জানি না রহমত পাইলাম কি পাইলাম না। আল্লাহর কাছে দোয়া করো, মাওলা হে মাহরুম করিও না, মাহরুম করিও না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ কতিবার গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ কথা মাফ করে দেন। আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহ কথা মাফ করে দেন। আল্লাহ জিন্দেগির সমস্ত